আজকে 8:30টায় একটু রেখেছি আলোচনাটা, কারণ আমার একটা কাজ ছিল। তো আজকে আমি 17 নম্বর চিঠিটাই কন্টিনিউ করছি, কারণ এই চিঠিটা অনেক বড়। তো আগের দিন একটু আলোচনা করেছিলাম 17 নম্বর চিঠিটা নিয়ে। তো আজকে আবার সেখান থেকে শুরু করছি। যারা আগের পোর্শনটা বা আগের ভাগটা যারা শোনোনি, তারা লিঙ্ক তো এখনো অ্যাভেলেবল ইউটিউবে, এটা সুবিধে। তো তারা ওই লিঙ্কে গিয়ে তো একটু শুনে নিও। আগে আমরা যে এটা নিয়ে আলোচনা করছিলাম, পবিত্রানন্দজি যেটা চিঠিতে লিখেছিলেন, যে উনি ভগবানকে বলছিলেন যে আধ্যাত্মিকতা করার জন্য যে ত্যাগের কিছু দরকার নেই, তুমি বাড়িতে থেকে ফ্যামিলি মেম্বার যারা বাড়ির সদস্য তাদেরকে নিয়েই এই আধ্যাত্মিক আলোচনা করা যায়। এবং তিনি বলছিলেন যে যারা সরল এবং পবিত্র তাদের কাছে সমাধি বা জ্ঞান লাভ খুব সহজলভ্য, মানে খুব তাড়াতাড়ি তাদের এই জ্ঞান লাভ হয়। তো এই কিছু কথা বলছেন। এবার পবিত্রানন্দজি এই যে আজকে যে ভাগটা নিয়ে আলোচনা করব, এখানে তিনি অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা করছেন। এবার উনি জ্ঞানের বা বেদান্তের আলোচনায় উনি ঢুকলেন। তো জায়গাগুলো একটু অন্যরকম, এখন শুরুতে বুদ্ধি দিয়ে বোঝার ব্যাপার। তো এটা যত আমরা মনন করব তত আমাদের কাছে ক্লিয়ার হবে। শুরু করছি। তো উনি লিখছেন, কাজল চোখে লাগাইলে আর দেখা যায় না, কিন্তু এক চুল ব্যবধানে থাকিলে চোখ সেই কাজলকে ভিন্ন বা অনাত্ম রূপে দেখিতে পায়। তো উনি একটা প্যারালেল ড্র করছেন, মানে একটা এক্সাম্পল দিচ্ছেন। মেয়েরা চোখে কাজল লাগায়, ছেলেরাও লাগায়, মেয়েরাও লাগায়। তো কাজলটা যখন চোখের কাছাকাছি নিতে থাকি, চোখ কিন্তু দেখতে পায়, এতটা কাছে চলে এলেও দেখতে পায়। কিন্তু যখন চোখে লাগিয়ে নিই তখন কিন্তু সেটা দেখা যায় না, চোখ কিন্তু সেটাকে দেখতে পায় না, কারণ সেটা চোখের সাথে মিলে গেছে। তো তখন এই কারণে কথাটা বলছে যে আত্মা কিন্তু নিজেকে দেখতে পায় না। কখন দেখা দেখির প্রশ্ন কখন হবে? যখন দুই থাকবে বা যখন একটু ব্যবধান থাকবে, একজন আরেকজনকে দেখতে পায়। আমাকে নিজেকে দেখার জন্য কিন্তু কি লাগে? আয়না লাগে, কারণ সেটা আলাদা, আয়নাটাও কিন্তু আলাদা। নিজেকে দেখার জন্য কিন্তু একটু ব্যবধান বা একটু স্পেস থাকতে লাগে, একটু ডিফারেন্স থাকতে লাগে। এক থাকলে কিন্তু সেখানে নিজেকে বোধ করা বা নিজেকে আলাদা করে দেখার সম্ভাবনা হয় না। দেখা দেখি, বোঝাবুঝি এগুলো দুই থেকে হয়। এখন আমার সামনে যদি কেউ বসে থাকে তখন তাকে দেখার ব্যাপার বা তাকে বোঝার ব্যাপার। তো আত্মা নিজেকে দেখতে পায় না, যেটা তার থেকে আলাদা, মানে যেটা অনাত্মা, যেটা আত্মা নয় সেটাই অনাত্মা, সেটাকে আত্মা দেখিতে পায়। এটাই বলছে যে একসাথে মিলে গেলে কিন্তু সেটা দেখা যায় না, আলাদা থাকলে দেখা যায়। আত্মাকে আত্মা দেখিতে পায় না, যেটা আমি এক্ষুনি বললাম, কিন্তু অনাত্মাকে আত্মা দেখিতে পায়। যাহার দ্বারা সব জানছি তাহাকে আবার জানিব কি করিয়া। যেটা দিয়ে আমি সব জানছি সেটাকে আলাদা করে কি করে জানবো? আজকে আমরা সেই সত্য, যেটা চরম সত্য, সে ব্রহ্ম বা আত্মা বা জ্ঞান, মানে এগুলো সব সমর্থক শব্দ, বা ভগবান, একই কথা, একই মানে। আত্মাকেই ভগবান বলছে, আত্মাকেই ব্রহ্ম বলছে, সেটাকেই জ্ঞান বলছে, চরম সত্য বলছে, সবই সমর্থক, সিনোনিমাস। তো বলছে সেই জ্ঞানটা দিয়েই আমরা সবকিছু জানি। তো সেটাকে আমরা জানবো কি করে? যেটাকে দিয়ে সবকিছু জানছি সেটাকে জানবো কি করে? সেটা হয়ে জানতে হবে। হয়ে মানে আলাদা করে কিছু হতে হবে সেটা বলছে না, মানে আমি যখন বুঝবো যে আমার সেটার সাথে কোনো ব্যবধান নেই, তখনই কিন্তু আমি সেটাকে জানতে পারবো। জাগতিক জিনিস যখন আমরা জানতে চাই তখন আমাদের দুই লাগে, কিন্তু সেই চরম সত্যকে জানার জন্য কিন্তু এক হতে হয়, এক লাগে। সেখানে দুই থাকলে হবে না, সেখানে কিন্তু একাকার হলেই তাকে জানা যায়। জাগতিক সবকিছু জ্ঞান দুই থেকে জানা যায়, দুই থাকতেই লাগে, কিন্তু এই আধ্যাত্মিক জগতে এই আধ্যাত্মিক জ্ঞানের জন্য এক লাগে, তখন দুই লাগে না। তো বলছে যে এটা একটা প্রশ্ন, যে যাহার দ্বারা সব জানছি তাহাকে আবার জানিব কি করিয়া। আমি নিজেকে বাহিরে প্রজেক্ট করিব কি করিয়া। এখন এই যে বলছিল যে ব্যবধান থাকলে জানা যায়, বা আত্মা অনাত্মাকে দেখিতে পারে বা জানতে পারে, মানে তার থেকে যেটা আলাদা।
এখন জ্ঞান নিজেকে জানবে কি করে? সেটা দিয়েই তো আমি সবকিছু জানছি। জ্ঞান নিজেকে বাইরে কি করে প্রজেক্ট করবে, সেটাকে বাইরে কি করে প্রক্ষেপ করবে? তাই এই জগৎ হচ্ছে আমারই বা জ্ঞানেরই অ্যাপারেন্ট প্রজেকশন। বলছে এই জগৎটা যেটা আমরা দেখছি সেটা আমারই বহির প্রকাশ, সেটা সেই জ্ঞানেরই বহির প্রকাশ। আমরা মনে করি কি আধ্যাত্মিক জগতেও আমাদের একটা ধারণা থাকে যে জগৎ আলাদা, এই তত্ত্বটা সম্পূর্ণ আলাদা। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এই জগৎটা আমারই একটা বিকৃত রূপ। সেটা সেই জ্ঞানেরই একটা অ্যাপারেন্ট প্রজেকশন। অ্যাপারেন্ট মানে আপাত, মানে যেন। এটাও কিন্তু বলছে, আমি যদি এটা ধরে নিই যে জগৎটাই মানে এই যে প্রজেকশনটা সেটা সত্য, সেটা কিন্তু না। কারণ আপাত শব্দটা কিন্তু ব্যবহার করছে যে আপাত দৃষ্টিতে সত্য, আপাত দৃষ্টিতে এই প্রজেকশনটা আছে। কারণ সেই চরম জায়গায় বলছে যে সেই ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, জগৎ নেই। কিন্তু আমি যখন এটাকে দেখছি, আমি তো জগৎটাকে দেখছি, আমার কাছে জগৎটা সত্য, আমি কিন্তু দেখছি যখন, আমি কিন্তু বলতে পারি না যেটা মিথ্যা যতক্ষণ না আমি সেই সত্যটাকে লাভ করছি। তাই আমাকে কি বুঝতে হবে? শুরুতে আমাকে এটা বুঝতে হবে যে এই জগৎটা আমারই একটি অ্যাপারেন্ট প্রজেকশন। আর একদম আলটিমেটে কি যে এই প্রজেকশনও নেই, সেটা একদম চরম ব্যাপার। কিন্তু শুরুতে কি বুঝতে হবে? আমি যা দেখছি সবকিছু আমি, এটা আমারই একটা বিকৃত রূপ। এই হচ্ছে অদ্বৈতবাদের অধ্যাস। অধ্যাস মানে বেস, মানে আত্মার ওপরেই এই জগৎ অধিষ্ঠিত, মানে এই আত্মার ওপরেই এই জগৎ। আমরা বেদান্তে যারা অনেকদিন ধরে আলোচনাটা করছো বা শুনছো, তারা জানো যে আমাদের একটা এক্সাম্পল দেওয়া হয় যে রজ্জুর ওপরে সর্পভ্রূম, মানে দড়ি আছে কিন্তু আমি সেটাকে সাপ দেখছি, সেটা কিন্তু আমি দেখছি, অ্যাপারেন্ট ভিশন। অ্যাপারেন্টলি সেটা সাপ হিসাবে প্রজেক্ট হচ্ছে আমার চোখের সামনে, কিন্তু সত্য কি? সেটা দড়ি। ঠিক সেরকমই আত্মাটা হচ্ছে দড়ি, সেটা বেস, যেটার ওপরে আমরা এই সর্পরূপী জগৎটাকে দেখছি। অ্যাপারেন্ট ভিশনটা আমাদের হচ্ছে, যেন দেখছি। এই ব্রহ্মের ওপরেই এটা দাঁড়িয়ে এই পুরো জগৎ। তাই আমাদেরকে দড়িটাকে ধরতে হবে। কারণ আমরা যদি এইটা ভাবি যে হ্যাঁ আমারই তো এটা অ্যাপারেন্ট প্রজেকশন, তাই প্রজেকশনটাও সত্য, কারণ এটা তো আমি, সেটা কিন্তু বলছে না। লক্ষ্য করতে হবে অ্যাপারেন্ট শব্দ কিন্তু ব্যবহার করা হচ্ছে। আপাত, দেখা হয়, যেন দেখা যাচ্ছে, যেটা যেন সেটা সত্য নয়। কারণ আলটিমেটলি এই জগৎটা মিথ্যা। এটাই হচ্ছে অদ্বৈত বেদান্ত, এটাই অদ্বৈতবাদ, যে এই জগৎ কোনোদিন ছিল না, নেই, হবেও না। এটা সেই চরম জায়গায়। কিন্তু এইটা জানার আগে আমাকে আগে এইটা বুঝতে হবে যে সাপটা আমি অ্যাপারেন্টলি দেখছি। প্রথমে আমাদের কাছে কি হয়? সাপটা দেখছি, এটা সত্য, ওটা দেখে ভয় পাচ্ছি, ওটা দেখে আমি বাঁচার চেষ্টা করছি। আপাতত আমরা কি বুঝি? যে জগৎটা আছে, আপাতত আমরা এটাই বুঝছি যে জগৎটা আছে। কিন্তু বিচার করে, মনন করে, বেদান্ত চর্চা করে, আধ্যাত্মিকতা প্র্যাকটিস করে আমরা কি বুঝবো? যে এই জগৎটা নেই। কিভাবে নেই? প্রথমে এটা আছে কি একটা অধিষ্ঠান হিসাবে, ব্রহ্মের ওপরে একটা অধিষ্ঠান হিসাবে, একটা প্রক্ষেপ হিসাবে। কিন্তু আলটিমেটলি বুঝতে হবে এই প্রজেকশনটাও নেই। ধাপে ধাপে এইভাবে এগোনো যায়, মানে পবিত্রানন্দজি কিভাবে এগোবে, বিচারের পদ্ধতিটা কিরকম হবে, এটা কিন্তু বলে দিচ্ছে। কারণ আমাদের যখন আমরা বিচার করতে করতে এগোই, আমরা ঠিকভাবে এগোচ্ছি কিনা, ধারণাটা ঠিক হচ্ছে কিনা, মননটা ঠিকভাবে করছি কিনা, এটা আমরা বুঝি না। কারণ আমাদের কাছে বেশিরভাগ সময় কোনো রেফারেন্স থাকে না। পবিত্রানন্দজি কিন্তু রেফারেন্সটা দিয়ে দিচ্ছেন যে এটার পরে এইটা, এটার পরে এইটা, এই স্টেপটা বলে দিচ্ছে। প্রথমে কি, প্রাইমারি লেভেলে কি, তারপরে কি, আর আলটিমেটলি কি।
তো এই হচ্ছে অদ্বৈতবাদের অধ্যাস। এই আপাত প্রতীয়মান সত্য জগৎ, আপাত প্রতীয়মান সত্য জগৎ সিমিং প্রজেকশন সেই পরম সত্যের বা স্বয়ং আমির বহিরাভাস মাত্র। আমি যেটা এতক্ষণ বললাম ওটাই এখানে বলছে যে আপাত প্রতীয়মান জগৎ। এখন আত্মার প্রজেকশন বলে আমি যে সেটাকে সত্য ধরবো তা কিন্তু নয়। আপাত প্রতীয়মান মানে পারহ্যাপস ইট ইজ, বলি না আমরা, বলি না মেবি, মেবি মানে হতেও পারে নাও হতে পারে, ইফ। তো প্রবাবিলিটি মানে হতেও পারে নাও হতে পারে, এগুলো কিন্তু কোনো কনক্লুশন বোঝায় না, এখানে কিন্তু একটা দোনোমনো বোঝায়। তো সিমিং প্রজেকশন আমরা আপাত দৃষ্টিতে এটাকে দেখতে পাচ্ছি, এটা বহির প্রকাশ মাত্র, ইট ইজ জাস্ট আ প্রজেকশন। আজকে আমরা যে সিনেমা দেখি আমরা বুঝি কি যে সিনেমাটা হচ্ছে খুব রিয়েলিস্টিক লাগে আমাদের কাছে, আমরা খুব যখন ভীষণ মনোযোগ দিয়ে দেখি, ইনফ্যাক্ট কোনো একটা দুঃখের কিছু দেখলে আমাদের কান্নাও পায়, আমরা খুব ইমোশনাল হয়ে যাই, বা এমন কিছুটা দেখালো ওটা দেখে রাগ হলো, মানে আমাদের কাছে আমরা এই যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সিনেমা দেখি আমরা কিন্তু ওটাকে খুব সত্য মনে করে দেখি, কারণ ওইটা দেখে আমাদের ভেতরে একটা ইমোশনাল রিয়াকশন হয়, আমাদের ভেতরে আমরা ওটার সাথে নিজেদেরকে কানেক্ট করে ফেলি। যখন হিরো যেতে তখন ভেতরে খুব আনন্দ হয়, ভিলেনকে মারলে খুব আনন্দ হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সিনেমাটা যে দেখছি ওটা কিন্তু একটা প্রজেকশন, পেছনে একটা কিন্তু প্রজেক্টর আছে যেখান থেকে সেইটা প্রজেক্টেড হচ্ছে, সেই সিনেমাটা প্রজেক্টেড হচ্ছে, সেই প্রজেকশনটা কিন্তু সত্য নয়। প্রজেক্টর না থাকলে কিন্তু প্রজেকশন নেই, প্রজেক্টরটা সত্য। প্রজেক্টর যদি বন্ধ করে দেওয়া হয় প্রজেকশনও বন্ধ হয়ে যাবে। তাই আধ্যাত্মিকতা কি, আর প্রজেক্টরটা যেই রুমে থাকে সেই রুমটা কিন্তু একদম পেছনে থাকে, সেখানে কিন্তু সবাইকে ঢুকতে দেওয়া হয় না, যে প্রজেক্টর চালায় সেই কিন্তু শুধু ঢোকে। তো আধ্যাত্মিকতা মানে কি, সেই প্রজেক্টরের রুমে ঢোকে সে প্রজেক্টরটাকে চেনা, সে প্রজেক্টরটা কি, সেই প্রজেক্টর এর কাছে যেদিন পৌঁছাবো সেদিন প্রজেকশনও বন্ধ হয়ে যাবে। তখন দেখবো কি যে প্রজেকশনটা সত্য না, ওই পর্দাটা সত্য। প্রজেক্টরটা যদি না থাকতো সে প্রজেকশনটা কিন্তু হতো না। তাই এটাই বলছে যে জগৎটা একটা অ্যাপারেন্ট প্রজেকশন, এটা হয়তো দেখা যাচ্ছে কিন্তু এটা সত্য নয়। তাই যেটা দেখা যাচ্ছে সেটার থেকে নিজেকে ঢুকিয়ে যে দেখাচ্ছে সেটাকে ধরতে হবে, যে দেখাচ্ছে সেটা বেশি সত্য। তারপরে কি বলছে, সৎ কারণে অসৎ কার্যের প্রতীতি, কারণ কার্য দুইটি ভিন্ন বস্তু নয়, ইহাই অদ্বৈতবাদ। মানে এখানে কি বলছে যে সৎ কারণ, ব্রহ্ম হচ্ছে, আমরা আগের চিঠিতে পড়েছি যে কজ অ্যান্ড এফেক্ট, কজালিটি, কারণ এবং কার্য। কারণ মানে রিজন, যেখান থেকে একটা কার্য হচ্ছে, একটা কাজ হচ্ছে। তো ব্রহ্ম বা আত্মা বা সেই চরম সত্যটা কি, সেটা হচ্ছে সৎ কারণ, মানে অ্যাবসলিউট কজ। সেখান থেকে কি কার্য, কার্যটা কি এই জগৎ যেটা অসৎ। তো এই সৎ কারণ থেকে একটা অসৎ কাজের প্রতীতি, প্রজেকশন। কারণটা সৎ, একদম অ্যাবসলিউট ট্রুথ, কিন্তু যেটা প্রজেক্টেড হচ্ছে, যে কার্যটা হচ্ছে সেইটা অসৎ। এটা আমরা আগের চিঠিতেও বলেছিলাম যে কাজের থেকে কারণটা বেশি ইম্পর্ট্যান্ট, কারণটা না থাকলে কার্যটা হয় না। এই কারণটা আছে বলেই কিন্তু এই কার্য, এই জগৎটা আমরা দেখতে পাচ্ছি। ব্রহ্মকে বা সেই আত্মাকে মহাকারণ বলা হয়, যেটা সবকিছুর উৎস, যেখান থেকে সবকিছু বেরিয়ে এসছে। আজকে যে আমাদের বিগ ব্যাং থিওরি যে বলে যে একটা ছোট্ট এর থেকে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, তো
তো সেই ছোট্ট যেটাই অনেক টার্মস আছে ওটার মানে জিওগ্রাফিক্যালি দিক থেকে বলতে গেলে বা সাইন্টিফিক্যালি দিক থেকে বলতে গেলে ওটার মানে হোল বা যেটাই বলে, তো সেইটা না থাকলে মানে এটা এখনো বিগ ব্যাং থিওরিটা আমি যে একটা এক্সাম্পল দিচ্ছি, ইট হ্যাজ নট বিন প্রুভেন ইয়েট, কিন্তু ওই থিওরিটা যেটা বলছে যে একটা ছোট্ট জায়গা থেকে বাস্ট করে এই পুরো পৃথিবী একটা ব্যাং হলো, সেখান থেকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বেরিয়ে এলো, এত সবকিছু সেখান থেকে সবকিছু রচনা। তো সেইটা না থাকলে কিন্তু হতো না। সেরকমই এই মহা কারণটা না থাকলে কিন্তু এই কার্য হতো না। তাই কার্য থেকে কারণটা বেশি ইম্পর্টেন্ট, কার্য থেকে কারণটা বেশি ইম্পর্টেন্ট। এখন আমার ভেতর একটা প্রশ্ন আসতে পারে যে কি করে আমি বলবো যে এই জগৎটা আমার অ্যাপারেন্ট প্রজেকশন বা সে ব্রহ্ম বা আত্মারই অ্যাপারেন্ট প্রজেকশন, এটা কিভাবে বলবো? কারণ জগৎটা আমার কাছে খুবই ভিভিড, খুবই রিয়ালিস্টিক, মানে আমাদের কাছে জগৎটার একটা আলাদা এক্সিস্টেন্স আছে, কারণ এটাকে আমরা বিভিন্নভাবে ফিল করতে পারছি, এটা আমরা বিভিন্নভাবে ভোগ করতে পারছি, বরঞ্চ ব্রহ্মকে আমরা ফিল করতে পারি না। তাই ব্রহ্মটাই আমাদের কাছে সত্য হয়, জগৎ অসৎ হয়, সত্য জগৎটাই আমাদের কাছে সত্য হয়। কিন্তু এটা কি করে বুঝবো যে এইটা আমাদেরই একটা অ্যাপারেন্ট প্রজেকশন? এটা এটা এই কারণটা কিন্তু উনি এক লাইনে বলে দিয়েছেন যে কেন উনি কথাটা বলছেন। কারণ এত কিছু কিন্তু এই জ্ঞানটার জন্য। আমরা যা দেখছি, শুনছি, বুঝছি সেটা কিন্তু এই জ্ঞান দিয়ে করছি। এই জ্ঞানটা যদি না থাকে এগুলো কিচ্ছু না থাকবে না। এই জন্যই বলছে এই জ্ঞানটা আছে বলেই এই জগৎ বাদ আছে। তো একটা হচ্ছে সৃষ্টি দৃষ্টিবাদ, একটা হচ্ছে দৃষ্টি সৃষ্টিবাদ, তারপরে হচ্ছে অজাতবাদ বা অদ্বৈতবাদ। এখানে কি বলছে, এখানে কিন্তু অদ্বৈতবাদের কথাটা কিন্তু বলছে না। আমরা ভাবি কি জগৎটা আছে বলে আমরা সেটাকে দেখি, শুনি, জানি। এখন একটা বস্তু আছে, বস্তু আছে বলে আমি সেটা আমার ওটার দিকে চোখ যাচ্ছে, আমি সেটাকে জানার চেষ্টা করছি। কিন্তু বস্তুটা যে আছে সেটাকে আইডেন্টিফাই করছে কিন্তু জ্ঞানটা। আজকে যদি জ্ঞান সেটাকে বস্তু বা আইডেন্টিফাই না করে, আমি সেটাকে জানবো না, বুঝবো না, কিছুই করবো না। জগৎটা আছে বলে আমরা সেটাকে দেখছি না, না জ্ঞানটা আছে বলে জগৎটাকে দেখা যাচ্ছে। কারণ এই জ্ঞানটা দিয়ে সবকিছু জানছি, এটার মাধ্যমে সবকিছু হচ্ছে, এই জন্যই বলছে। আর এটার এই জ্ঞানটার অস্তিত্ব সবচেয়ে বেশি বোঝা যায় সুষুপ্তিতে। সুষুপ্তি অবস্থায় বুঝতে পারি না, সে অবস্থায় উঠে আসার পরে বোঝা যায়। আমরা কি করে বুঝি যে সেই জ্ঞানটাই আমাকে সবকিছু জানান দিচ্ছে? জাগ্রতকালীনে এই অবস্থা কিন্তু বুঝি না। এই অবস্থায় কি বুঝি যে আমি বুঝছি, আমার বুদ্ধি দিয়ে আমি সব বুঝে ফেলছি, কিন্তু সেটা নয়। সুষুপ্তিতে কি হয়, গভীর ঘুমে আমরা ঘুমিয়ে পড়ি। এটার আলোচনা আগেও হয়েছে, আমি আবার করছি। সুষুপ্তিতে আমরা গভীর ঘুমে ঘুমিয়ে পড়ি, সেখানে আমার শরীরের কোনো বোধ থাকে না, সেখানে আমার মনেরও কোনো কার্য থাকে না, কারণ আমি কোনো স্বপ্নও দেখি না, সেখানে আমার বুদ্ধি কাজ করে না, সেখানে কিচ্ছু থাকে না। মানে গভীর ঘুম, একটা ব্ল্যাঙ্ক অবস্থা। সেখানে আমার কিচ্ছু কাজ করে না, না আমার শরীর কাজ করে, না আমার এই সেন্স অর্গানস কাজ করে, না আমার মন কাজ করে, না বুদ্ধি কাজ করে। কিন্তু আমি যখন সেই অবস্থা থেকে উঠে আসি, আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, তখন কিন্তু ভেতর থেকে আমার এই ব্যাপারটা অটোমেটিক আসে যে আমি আগের দিন কোনো স্বপ্ন দেখিনি, আমি কিছু জানি না কি হয়েছিল, অনেক গভীর ঘুমে ঘুমাচ্ছিলাম। তো এই যে কথাটা আমার ভেতরে এলো, এটা কি করে এলো? এটা কে আমাকে বলে দিল? আমি যেটা আগে বললাম, আমরা তো বলি আমরা সব বুদ্ধি দিয়ে বুঝি, কিন্তু সুষুপ্তি, যখন আমরা সুষুপ্তিতে থাকি তখন কি আমাদের বুদ্ধি কাজ করে? তখন যদি বুদ্ধি কাজ করতো তখন তো সেই অবস্থাতেই আমরা বুঝতে পারতাম এখন আমি সুষুপ্তিতে, এখন আমি স্বপ্ন দেখছি না, এখন আমি পুরো ব্ল্যাঙ্ক অবস্থায়। আমরা তো বুঝতে পারি না, তার মানে সে অবস্থায় বুদ্ধি কাজ করে না। তাহলে উঠে আসার পরে কিভাবে আমি জানতে পারলাম যে আমি তখন কিচ্ছু দেখিনি, আমি একটা ব্ল্যাঙ্ক অবস্থায় ছিলাম? তখনই আমরা, যে মননশীল, যে এটা নিয়ে ভাবে,
সে তখন কিন্তু ওই জ্ঞানের অস্তিত্বটা টের পায় যে হ্যাঁ, জ্ঞান বস্তুটা আছে, যেটা আমাকে বলে দিল যে সেই অবস্থায় আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু জানতে পারিনি। এই জন্যই বলছে যে এই জ্ঞানটা আছে বলেই সবকিছু আছে, নট দি আদার ওয়ে অ্যারাউন্ড। জগৎ আছে বলে আমি তাকে দেখছি তা না, আমি নেই মানে কিচ্ছু নেই। আর অদ্বৈতবাদ কি, আমিও নেই জগতও নেই, সেটা অনেক পরের কথা। উনি আপাতত বোঝানোর জন্য, এই বিচারের পদ্ধতিটা বলার জন্য, সেই রাস্তাটা বলে দেওয়ার জন্য আমাদের তো ধাপে ধাপে এগোতে হয়। এখন একজনকে যদি বলে দিই যে সব মিথ্যা, সবে, সে কিন্তু বুঝবে না, তাকে ধাপে ধাপেই এগোতে হবে। এখন একটা বাচ্চাকে তো মাস্টার্স এর বই দিলে হবে না, তাকে এবিসিডি থেকে শুরু করতে হবে। তো আগে এবিসিডিটা উনি বলছেন, এগুলো হচ্ছে এবিসিডি, এইভাবে ভাবতে হয়, দিস ইজ দ্য প্রসিজার। তো কি বলছেন যে কারণ কার্য দুইটি, এটা পরে বলছে যে কারণ কার্য দুইটি ভিন্ন বস্তু নয়, ইহাই অদ্বৈতবাদ। এখন উনি অদ্বৈতবাদে আসছেন, আগে কিন্তু উনি দুইয়ের কথা বলছেন। উনি প্রথমে কি বলছেন যে একটা কারণ আছে, এই জগৎটা কার্য, মানে দিস ইজ দি রেজাল্ট, প্রোডাক্ট, এটা থেকে এইটার উৎপত্তি। কিন্তু উনি এখানে আপাত শব্দটা কিন্তু ব্যবহার করছেন, যেটা আমি যে আত্মা থেকে প্রজেক্টেড হচ্ছে মানে আত্মাও সত্য, প্রজেকশনও সত্য, সেটা কিন্তু নয়। এই জন্য উনি এই লাইনটা লিখলেন, সৎ কারণে অসৎ কার্যে প্রতিটি, প্রতিটিটা কিন্তু অসৎ, প্রতিটিটা সৎ নয়। এরপরে উনি অদ্বৈতবাদে আসছেন, ধাপে ধাপে আসছেন। কি বলছেন যে কারণ কার্য দুইটি ভিন্ন বস্তু নয়, ইহাই অদ্বৈতবাদ। দুটোই এক। এক বলতে সত্যের ক্ষেত্রে বলছে না, দুটো এক বলতে কি, যে আলাদা করে কোনো কারণ নেই, কোনো কার্য নেই। অদ্বৈতবাদ মানে কি, যে সৃষ্টিও নেই, দৃষ্টিও নেই, দ্রষ্টাও নেই। এর আগে কি ছিল, সৃষ্টি দৃষ্টিবাদ, দৃষ্টি সৃষ্টিবাদ। কিন্তু অদ্বৈতবাদে কোনো সৃষ্টি নেই, কোনো দৃষ্টিও নেই, কোনো দ্রষ্টাও নেই, কোনো স্রষ্টাও নেই, কিছুই নেই, কোনো কারণও নেই, কোনো কার্যও নেই, সেই এক আছে, সেই ব্রহ্ম বা আত্মা। যখনই প্রত্যক্ষ করিবে যে এই জগৎটা আমারই বিকৃত রূপ, তখনই মায়াতীত নিজের স্বরূপ বা প্রকৃত আমিকে ধরিতে পারিবে। এখানে কি বলছে, যে যখনই প্রত্যক্ষ করিবে যে যে এই জগৎটা আমারই বিকৃত রূপ, তখনই মায়াতীত নিজের স্বরূপ। এখানে কিন্তু এইটাই বোঝাচ্ছে যে আমরা যেটা প্রত্যক্ষ করছি সেটা মায়ার জন্য করছি। তো আমরা যখন বুঝতে পারবো যে এটা আমারই বিকৃত রূপ, এই যে কার্যটা আমরা দেখছি সেটা মায়ার ফলে আমারই একটা বিকৃত রূপ দেখছি, বিকৃত, ডিস্টর্টেড। এই শব্দটা ইম্পর্টেন্ট কেন, ডিস্টর্টেড মানে কি, যেটা পরিষ্কার নয়, ক্লিয়ার নয়, বিকৃত। কিন্তু আমরা বলি না ডিস্টর্টেড রিয়ালিটি, আমরা এই কথাটা এমনি ইউজ করি। এই জগৎটা হচ্ছে ডিস্টর্টেড রিয়ালিটি, নট আলটিমেট রিয়ালিটি। আমার স্বরূপ হচ্ছে আলটিমেট রিয়ালিটি। আমি যখন এইটা প্রত্যক্ষ করব, প্রত্যক্ষ মানে একদম বোধে বোধ করা, যখন আমি এইটা বুঝবো যে এই জগৎটা আমারই বিকৃত রূপ, ডিস্টর্টেড একটা প্রজেকশন, যেটা মায়ার কারণে আমরা দেখতে পাচ্ছি, এই প্রজেকশনটা মায়ার কারণে হচ্ছে, তখনই কিন্তু আমি মায়াতীত কারণটার অস্তিত্ব বুঝতে পারবো। যেদিন মায়াকে ধরতে পারবো সেদিনই মায়াতীত হতে পারবো। এটা আছে না যে অজ্ঞান ন্যাস হবা মানেই জ্ঞান হবা, দুটোর মানে একই, আলাদা করে কিছু না। যেদিন বুঝবো এটা মায়া, এটা মায়া মানে কি, সেটা মিথ্যা, মায়া মানেই মিথ্যা। যেদিন বুঝবো এটা মিথ্যা, সেদিনই সত্যটা আমাদের কাছে প্রকাশিত হবে।
মায়াকে ধরে নিলেই মায়াতীত হওয়া যায়, এটাই এখানে বলছে। সমাধি যখন সহজ, তখন সহজলভ্য হইয়া যায়, তখনই সমাধি সহজ। মায়াতীত অবস্থায় যাওয়া মানেই সেটা সমাধি অবস্থা, তখন সেটা সহজ হয়ে যায়, মানে সহজে পাওয়া যায়। জ্ঞানই সমাধি, আমি যেটা একটু আগে বললাম, জ্ঞান হওয়া মানেই সেটা সমাধি। কোনো কিছু হইতে হইবে না, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আধ্যাত্মিকতা নিয়ে মানে কিছু মানে ডিস্টর্টেডই ধারণা থাকে। আমরা মনে করি কি যে আলাদা করে হয়তো কিছু পেতে হবে, কিছু হতে হবে, হয়তো নিজের ভেতরে কিছু একটা আনতে হবে, সেটা কিন্তু নয়। এখানে কি বলছে, আলাদা করে কিন্তু কিছু হতে হবে না। ব্রহ্ম আলাদা করে হতে হয় না, তুমি ব্রহ্মই, শুধু বুঝে নিতে হয়, শুধু বুঝে নিতে হয়। আমি বড় লোকই, আমার ব্যাংকে প্রচুর টাকা, আমি শুধু সেটা জানি না, শুধু জানতে হবে ও আচ্ছা আচ্ছা অনেক টাকা আছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুব ভালো ব্যাপার। আমাকে এখানে কিন্তু কোনো টাকা অর্জন করতে হবে না, ডিপোজিট অলরেডি রয়েছে প্রচুর, আনলিমিটেড ডিপোজিট, ইনফাইনাইট, আনলিমিটেড ইন্টারেস্ট, আনলিমিটেড ডিপোজিট, আনলিমিটেড ব্যাংক ব্যালেন্স, আমাকে শুধু জেনে নিতে হবে। উনি কি লিখছেন, কিছু হইতে হইবে না, তাই স্বামীজি শিষ্যকে বলছেন যে তুই যে অলরেডি দ্যাট, স্বরূপতই তাই, এইটা জানতে হবে। স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ, তিনি বলছিলেন কিচ্ছু হতে হবে না আলাদা করে, তুমি যে হয়ে আছো এইটা বুঝতে হবে। ইজি, এটা তো আরো ইজি। এখন যদি কিছুটা হতে হতো ওটা কঠিন হতো। আজকে যারা অ্যাক্টিং করে বা থিয়েটার করে, তারা অনেকজন মিমিক্রি করে, অন্য অন্য আর্টিস্টদের মিমিক্রি করে, এটার জন্য কিন্তু অনেক খাটতে হয়। সেই আর্টিস্টদেরকে অবজার্ভ করতে হয়, তাদের পুরো পার্সোনালিটিটা নিজের ভেতরে নিতে হয়, তাদেরকে ভীষণ ভালো করে লক্ষ্য করতে হয়, সেই গলাটা প্র্যাকটিস করতে হয়, হাবভাব প্র্যাকটিস করতে হয়, তারপরে গিয়ে তাদের মিমিক্রি করা যায়। বা ইম্পারসোনেটর আমরা যে বলি, যে হয়তো তাকে একটা অ্যাক্টরের মতন দেখতে, সে হয়তো তার মতন সেজে তার মতন হাবভাব করছে, ইম্পারসোনেটর বা মিমিক্রি, এগুলো কিন্তু কঠিন, হতে হলে কিন্তু কঠিন ব্যাপার। কিন্তু এখানে তো খুব সহজ, কারণ তুমি ওটা হয়ে আছো, এটা শুধু জানতে হবে যে তুমি হয়ে আছো। এখন এইভাবে না যে আমাকে বললো আমি হয়ে আছি, আচ্ছা আমি হয়ে আছি, সেটা না, বোধ করতে হবে যে তুমি সেটা হয়ে আছো। আমি সেই উত্তম পুরুষ, তাই গীতায় পুরুষোত্তম যোগের কথাই বলা আছে, বলছে আমি সেই অ্যাবসলিউট। এখন পুরুষ বলতে এখানে কোনো মানে জেন্ডারের কথা বলছে না, কোনো লিঙ্গের কথা বলছে না, এখানে কি বলছে, সে আলটিমেট এক্সিস্টেন্স, এখানে সেইভাবে এই শব্দটা প্রয়োগ করা হচ্ছে। বলছে গীতাতে আমরা পুরুষোত্তম যোগের কথা জানি, যে তুমি সেই উত্তম পুরুষ, আমি সেই উত্তম পুরুষ, যাহার চাইতে মহৎ ও উত্তম আর কিছু নাই, তাহাই পুরুষোত্তম বা আমি স্বয়ং। বলছে যার থেকে মহৎ বা উত্তম, মানে তার থেকে ওপরে কিছু নেই, সেটাই অ্যাবসলিউট আলটিমেট, সেইটাই পুরুষোত্তম, আর সেটাই তুমি বা সেটাই আমি, স্বরূপে, আসল স্বরূপে। এখন আমি এই দেহটাকে বা আমি বিরাট কিছু সেইভাবে বলছে না। এখন যদি কোনো ছেলে বলে আমি পুরুষোত্তম, আমি পুরুষদের উত্তম, সেইভাবে বলছে না, স্বরূপে, সে স্বরূপে বলছে। জ্ঞানী মানুষ কি নর বা নারী, ব্র্যাকেটে কিন্তু উনি বলে দিচ্ছেন, এটা ভাবলে হবে না খালি ছেলেদের কথা বোঝাচ্ছে, এখানে ছেলে মেয়ে কিছু নেই আলাদা করে, ব্রহ্মে ছেলে মেয়ে কিছু নেই, স্বরূপ তো স্বরূপই, ব্রহ্ম তো একটাই, সেখানে আবার ছেলে কি আর মেয়ে কি, আমি যা তুমিও তাই। এখানে তাই বলছে, জ্ঞানী মানুষকে পৌরুষ বা অজ্ঞান নাশের শক্তি দেয়, জ্ঞানটাই অজ্ঞান নাশের শক্তি দেয়, সেটাই পৌরুষ, সেটাকেই পৌরুষ বলা হচ্ছে। এখানে পৌরুষ বলতে কিন্তু ছেলেদের যে বিরাট ওই ব্যাপারটা বলছে না,
অজ্ঞান নাশের যে শক্তি, সেইটাকেই পৌরুষ বলছে। আধ্যাত্মিকতায় কিন্তু সবকিছুর মানে পাল্টে যায়। আমরা যেই যেই ধারণা রাখি, এখানে কিন্তু ধারণা পাল্টানোর একটা ব্যাপার আছে। আমরা জগতে যেই শব্দগুলোকে জেনে থাকি, আধ্যাত্মিক পথে কিন্তু বা বেদান্তে সেইগুলোর কমপ্লিটলি ডিফারেন্ট মানে। আর এইখানে সেটা খুব নিউট্রাল। আর এই মানেগুলো ভীষণই মহৎ, তত্ত্বটাও যেমনি মহৎ, এখানে মানেগুলোও ভীষণ মহৎ। এখানে কি বলছে, পৌরুষ বলতে কিন্তু মাস্কুলারিটি, এটার কথা কিন্তু বলছে না। মাচো যে ব্যাপারটা, সেটার কথা কিন্তু বলছে না। অজ্ঞান নাশের শক্তি, এবং সেই শক্তি সবার ভেতরে রয়েছে। তাই কি বোঝা যাচ্ছে, সবার ভেতরে পৌরুষ রয়েছে, যেই পৌরুষটা দিয়ে একজন পুরুষোত্তম তার নিজের স্বয়ং স্বরূপকে জানতে পারে। এখানে এটাই বলছে। তাই আধ্যাত্মিকতা বা বেদান্ত, আমার কাছে কি এটা যে চর্চা করবে তার কাছেই এটা ভীষণভাবে ইন্সপায়ারিং, এইভাবে ইন্সপায়ারিং, ভীষণভাবে নিউট্রাল, ভীষণভাবে নিউট্রাল, আর ভীষণ মহৎ এই তত্ত্ব। তোমার স্বরূপ যে, সেটা যেমনি মহৎ বা মহান বা চরম, এই তত্ত্বটাও কিন্তু ভীষণ মহৎ। তাই এই সাবজেক্টটাকে ভীষণভাবে ভালোবাসতে হয়, কারণ এইটা চর্চা করতে গেলে বোঝা যায় যে এখানের মানেগুলো কত সুন্দর। আমাদের কাছে কি থাকে, পৌরুষ মানে খালি ছেলেদের হবে, মেয়েদের কি হবে একটু নরম নরম ব্যাপার। এখানে কি বলছে, এখানে বলছে না, অজ্ঞান নাশের শক্তিটাই পৌরুষ, আর এটা সবার ভেতরে রয়েছে। এই পৌরুষ দিয়েই একজন সেই পুরুষোত্তম হতে পারে। হতে পারে না, আমি কথার কথায় বলছি, সে যে পুরুষোত্তম এটা জানতে পারে। হাজার বছর অন্ধকার ঘর এক মুহূর্তেই আলোকিত হয়, একটু একটু করিয়া হয় না। আমরা শুরুতে মনে করি কি, যে হয়তো একটু একটু করে সত্য আমার কাছে প্রকাশিত হবে, সেটা কিন্তু না। ধারণাটা আস্তে আস্তে চেঞ্জ হয়। সত্য তো সত্যই, সত্য এক মুহূর্তে প্রকাশিত হয়। সত্য কিন্তু আস্তে আস্তে প্রকাশ হচ্ছে তা কিন্তু নয়। সূর্য তো সূর্যই। এখন আমার কাছে পৃথিবী থেকে সেটা খুব ছোট, সেটার আমি যত কাছে যাব তত আমার কাছে সেটা ধারণাটা পাল্টাবে। শুধু সত্যের ধারণাটা আস্তে আস্তে প্রকাশিত হয়, সত্য কিন্তু এক মুহূর্তে প্রকাশিত হয়। এখানে কি বলছে, যে হাজার বছরের অন্ধকার ঘর এক মুহূর্তেই আলোকিত হয়। এখন আমি একটা সুইচ যে জ্বালি ঘরের, ঘরটা কি আস্তে আস্তে আলো হয়? লাইট জ্বললে একবারে আলোকিত হয়, একবারে সবকিছু দেখে নেওয়া যায়। জ্ঞানটাও সেরকম, সেই জ্ঞানের যে প্রকাশ, সে যে সত্য লাভ করা, সেটাও কিন্তু এরকমই। তাই এখানে কিন্তু পবিত্রানন্দজি ধারণাগুলোকে ক্লিয়ার করছে, যাতে সেই শিষ্য যখন সেই জায়গায় পৌঁছাবে তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ, আমার এইটাই হয়েছে, কারণ তাকে আগে থেকে বলে দেওয়া হচ্ছে, যাতে সে মিলিয়ে নিতে পারে, যাতে সে মিলিয়ে নিতে পারে। তাকে এই গাইডলাইন গুলো দিয়ে দিচ্ছে। যিনি এই পৌরুষ লাভ করিয়াছেন তিনি পুরুষ নামের যোগ্য। এখানে আবার বলে দিচ্ছি, পুরুষ বলতে কিন্তু কোনো মাস্কুলারিটি বা জেন্ডার না, অবস্থাটাকে বোঝাচ্ছে, সেই জ্ঞানের অবস্থা, সেই স্থির অবস্থা, ওইটাকে বোঝাচ্ছে। এখানে কি বলছেন, যিনি এই পৌরুষ লাভ করিয়াছেন তিনিই পুরুষ, মেয়ে ছেলে নির্বিশেষে। মীরাবাই রূপ সনাতনকে বলিয়াছিলেন যে একমাত্র শ্রীকৃষ্ণই পুরুষ, এখন দেখছি শ্রী বৃন্দাবনের দ্বিতীয় পুরুষ আপনি হলেন। এটা একটা ঘটনা আছে। একবার মীরাবাই নাম আমরা সবাই জানি, তিনি বিরাট বড় সাধিকা, কৃষ্ণের বিরাট ভক্ত, এবং মানে আধ্যাত্মিক পথে ওনার বিরাট ইম্পর্টেন্স। মানে ভক্তি কি জিনিস, এটা মানে মীরাবাই হচ্ছেন পথ প্রদর্শক আমাদের।
কিভাবে ভক্তি করতে হয় বা কিভাবে নিজের ইষ্টকে ভালোবাসতে হয়। একবার উনি রূপ সনাতন ওনাকে চিঠি লিখেছিলেন যে ওনার সাথে উনি দেখা করার ইচ্ছা রেখেছিলেন, কারণ রূপ সনাতনও একজন বিরাট জ্ঞানী। তো উনি চিঠি লিখেছিলেন যে আমি আপনার সাথে একটু দর্শন করতে চাই, আপনার সাথে একটু দেখা করতে চাই। এবার রূপ সনাতন উনি লিখে পাঠিয়েছিলেন যে আমরা তো পুরুষ, আমরা মহিলাদের সাথে আমরা দেখা করি না। উনি এটা লিখেছিলেন, উনি হয়তো এটা ওনার জ্ঞানের অহংকার দিয়ে লিখেছিলেন যে আমরা পুরুষ, আমরা মানে এটা থাকে একটা সূক্ষ্মভাবে আমরা উচ্চ পেট্রিয়ার্কিয়াল, যেটা আমাদের ধারণা। উনি লিখেছিলেন। তার উত্তরে মীরাবাই এটা লিখেছিল যে আমি তো জানতাম শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, এখন দেখলাম বৃন্দাবনে আপনি আর এক পুরুষ হয়েছেন। উনি কিন্তু পুরুষ শব্দটার আসল মানে রূপ সনাতনকে ধরিয়ে দিলেন। আর রূপ সনাতন কিন্তু লজ্জা পেয়েছিলেন, উনি ওনার জ্ঞানের অহংকার করছিলেন, কিন্তু মীরাবাই কিন্তু এই দুটো লাইনে ওনার জ্ঞানের গভীরতার পরিচয়টা দিয়ে দিয়েছিলেন। এবং উনি লজ্জা পেয়ে উনি কিন্তু তারপরে নিজের ভুলটা স্বীকার করে মীরাবাইয়ের সাথে দেখা করেছিলেন, কারণ তত্ত্বটা মীরাবাই কিন্তু ধরিয়ে দিয়েছিলেন যে পুরুষ বলতে তুমি কি বোঝাচ্ছ, তোমার এই শরীর, পুরুষ তো একটা অবস্থা। আর সেই কৃষ্ণই একমাত্র পৌর, সেই উত্তম পুরুষ একমাত্র কৃষ্ণ, মানে যিনি স্বয়ং জ্ঞান, যিনি জ্ঞান স্বরূপ, তিনি উত্তম পুরুষ। অর্থাৎ আত্মাতে পুরুষ বা নারীর ভেদ নেই। আমাদের এখন ফেমিনিজমের খুবই, কিন্তু বেদান্ত আমাদের শাস্ত্র অনেক আগে থেকেই মানুষের সবকিছুর কিন্তু আগে থেকে বলে দিচ্ছে। মানুষ যদি এইটা বোধ করতো, এখন এত প্রতিবাদ এত কিছু করতে হতো না। যদি এইগুলো ঠিক ঠিক মানুষ বোধ করত, তাহলে এখন এত মহিলাদের ওপরে এই পুরুষদের ওপরে এগুলো কিছুই থাকতো না। কি বলছে, আত্মাতে পুরুষ বা নারীর ভেদ নেই। আপনি এখন স্ত্রীলোক জ্ঞান করছেন, বলছে ভেদটা আমরা মনে করি, আমাদের অ্যাজাম্পশন। এখন আমরা মনে করি বলে আমাদের প্রবলেম। আমি মনে করছি বলেই সেটা ঠিক তা তো নয়। দড়িকে সাপ মনে করছি, মনে করে ভয় পাচ্ছি, তো এটা আমাদের মনে করার জন্যই আমাদের গন্ডগোলটা হচ্ছে। তাই সত্যটাকে জেনে নিতে হয়। সত্যটা যদি আমরা জেনে নিই তাহলে কিন্তু এত অসুবিধা থাকে না, সমাজে হোক বা নিজের হোক। ক্ষেত্রীর রাজার সভায় বাইজি স্বামীজিকে গান গাইয়া শুনাইয়াছিলেন, অজ্ঞান সে ভেদ হবে, জ্ঞানী কাহে ভেদ করো। স্বামীজি একবার, এটার একটা গল্প আছে, আমি বলে দিচ্ছি, হয়তো অনেকজন জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। ক্ষেত্রী রাজার সাথে স্বামীজির খুব ভালো সম্পর্ক ছিল, উনি স্বামীজিকে নেমন্তন্ন করতেন, ওনার থেকে স্বামীজির থেকে উনি কথা শুনতেন। তো একবার ওনাকে নেমন্তন্ন করে বলেছিলেন যে একজন বাইজি উনি নৃত্য প্রদর্শন করবে, তো স্বামীজিকে আমন্ত্রণ করা হয়েছিল। তো স্বামী বিবেকানন্দ, মানে ওনার কোনো তুলনা হয় না, স্বামীজির কোনো তুলনা হয় না। তো স্বামীজি বলেছিলেন যে আমি একজন সন্ন্যাসী, আমি একটি বাইজির নৃত্য দেখব? তো উনি বলেছিলেন আমি যাব না দেখতে। তো যিনি বাইজি ছিলেন তিনি এটা শুনেছিলেন। তো তিনি যখন নৃত্য করছিলেন তখন তিনি এটা বলেছিলেন যে ভেদ তো অজ্ঞানী করে, জ্ঞানী হয়ে আপনি ভেদ করছেন কেন? এবং এইটা যখন স্বামীজির কানে গেছিল, স্বামীজি, যিনি স্বামী বিবেকানন্দ, তিনি বিশ্বজয় করেছেন, তিনি এসে বাইজির পায়ে পড়ে গিয়ে ক্ষমা চেয়েছিলেন যে আমার ভুল হয়ে গেছে। এখন আমি কি যদি এইটা ভাবি যে স্বামীজির ভেতরে জ্ঞান ঠিক ঠিক ছিল না, তা কিন্তু নয়। সে জ্ঞানী বলেই কিন্তু বাইজির পায়ে পড়ে ক্ষমা চাইতে পেরেছিলেন। এটাতে কি বোঝা যায়, তার ভেতরে কোনো অহংকার ছিল না। তিনি তো বলতেই পারতেন তুমি বাইজি হয়ে বেশি জ্ঞান দিচ্ছ, আমি একজন সন্ন্যাসী, তিনি কিন্তু বলেননি। তিনি পায়ে ধরে তিনি অ্যাকনলেজ করেছিলেন, এটাই স্বামীজি। এবং সেই বাইজিটাকেও দেখতে হবে, তিনি আপাত দৃষ্টিতে বাইজি মানে কি আমরা খুব ছোট চোখে তাদেরকে দেখি,
কিন্তু জ্ঞানে কিন্তু ছোট বড় হয় না, জ্ঞান কিন্তু জ্ঞানই। বেদ গীতা মানে কি একজন বেদ জ্ঞান দিচ্ছে কাকে? একজন ব্রাহ্মণকে। আমাদের কাছে কি জাতপাতের বিরাট ব্যাপার আমরা রাখি, ব্রাহ্মণ মানে বিরাট ব্যাপার, কিন্তু সে ব্রাহ্মণ কার থেকে জ্ঞান নিচ্ছে? একটা বেদ, যে আপাত আপাত এতে সো কল্ড নিচু জাত। তাই আমাদের প্রাচীন ভারত ভীষণ সুন্দর, ওইখানে আলাদাই সিস্টেম ছিল ওই সময়, কি সোশ্যাল মোবিলিটি, মানে ওই সময় ব্যাপারই আলাদা। একজন ব্রাহ্মণ, সে তারও ভেতরে কোনো অহংকার নেই যে সে একজন বেদের থেকে জ্ঞান নিচ্ছে। জ্ঞান তো জ্ঞানই, সেখানে কোনো ব্রাহ্মণও নেই, কোনো বেদও নেই। তার হয়তো শরীরটা সেরকম, জ্ঞানের সাথে তো তার সেই টাইটেলের কোনো সম্পর্ক নেই। তাই এখানে বলছে যে অজ্ঞানীরা ভেদ করে, জ্ঞানীরা কিন্তু করে না। তাই বেদ কিন্তু একজন ব্রাহ্মণকে সেই জ্ঞান দিচ্ছে। আর আমাদের বেদান্ত কি বলে? কে ব্রাহ্মণ? কে? যে ব্রহ্মকে জেনেছে সেই ব্রাহ্মণ। সে হয়তো জন্মেছে বেদের বাড়িতে, কিন্তু সে যেহেতু সে সত্যকে জেনেছে সেই ঠিক ঠিক ব্রাহ্মণ। স্বামীজি, আমরা বলি সে নরেন্দ্রনাথ দত্ত, স্বামীজি ঠিক ঠিক ব্রাহ্মণ, কারণ সে ব্রহ্মকে জেনেছে। যে ব্রহ্মে প্রতিষ্ঠিত, যে ব্রহ্মকে জেনেছে সেই ঠিক ঠিক ব্রাহ্মণ। আমি তো বলবো সেই যে কৌশিক ব্রাহ্মণ, যিনি সে বেদের থেকে জ্ঞান নিচ্ছিলেন, উনি তখনও ব্রাহ্মণ ছিলেন না। উনি হয়তো বাই বার্থ উনি হয়তো ব্রাহ্মণ ছিলেন, কিন্তু প্রকৃত রূপে সেই বেদই ব্রাহ্মণ। তারপরে কি লিখছেন? তুমি সময় পাইলেই সুষুপ্তির ব্যাপারটা মনন করিবে। আমার আমি ভাবটাই আবরণ। আমি ভাব, সেই অহংকার। ভগবান নির্বিকল্প সমাধির পরে ডায়েরিতে লিখেছিলেন, ব্যাঙাচির লেজ খসিলে ব্যাঙ জলেও থাকতে পারে, ডাঙায়ও থাকতে পারে। ব্যাঙাচির লেজ মানে কি? সেই অহংকার। সেই অহংকার খসে গেলেই ব্যাঙাচি কিন্তু ব্যাঙে পরিণত হয়। সেই অহংকার গেলেই কিন্তু আমরা মানুষ থেকে, মানুষ মানে কি? জীব, যেটাকে আমরা জীব বলি, লিমিটেড অজ্ঞান যে অবস্থাটা বোঝায় সেটাই জীবত্ব, মানে বদ্ধ অজ্ঞানে পরিপূর্ণ। সেই অহংকার গেলেই আমরা জীব থেকে শিব হই, সেই অজ্ঞান থেকে জ্ঞানে পরিণত হই। ওখানেই বলছে কি যে এই আমি ভাবটাই আবরণ, আমি সেই অহংকারটাই আবরণ। আবরণ মানে কি? যেটা সত্যকে ঢেকে রেখেছে। সেই আমরা এই বেদান্তের এতে বলি কাঁচা আমি, সেই ব্রহ্ম হচ্ছে পাকা আমি, সেই সত্য। একটু দেরি লাগছে আজকে, 45 মিনিট হয়ে গেছে। এখানে কি বলছে? সেই ব্রহ্ম হচ্ছে পাকা আমি, আর এই অহংকার হচ্ছে কাঁচা আমি। কাঁচা মানে কি? যেটা খসে যেতে পারে। ব্রহ্মে সেই অহংকার খসে পড়ে, সেই ব্যাঙাচির লেজ খসে পড়ে। তো এখানে ওটাই বলছে, আমি ভাবটাই আবরণ, সেটাই আমাকে, আমার স্বরূপটাকে ঢেকে রেখেছে। আবরণটা সরে গেলেই আমি নিজেকে জানতে পারবো, নিজের স্বরূপকে বুঝতে পারবো যে আমি কি, প্রকৃত রূপে আমি কি। সুষুপ্তিতে এই আমি ভাবটাই থাকে, কিন্তু অব্যক্ত অবস্থায়। সুষুপ্তিতে আমি যেটা বললাম কিচ্ছু থাকে না, মন নেই, বুদ্ধি নেই, পঞ্চজ্ঞান ইন্দ্রিয় কাজ করছে না, শরীরের বোধ নেই, কিন্তু জ্ঞানটাও কিন্তু আমাদের তখন প্রকাশিত থাকে না। কেন থাকে না? তখন এই আমি ভাবটা সূক্ষ্মভাবে থাকে। জাগ্রত অবস্থায় এই আমি ভাবটা ভীষণভাবে প্রমিনেন্ট থাকে। আমি এই কাজ করছি, আমি বিরাট কাজ করেছি, এই অহংকার আমাদের ভীষণ প্রমিনেন্টলি থাকে। কিন্তু সুষুপ্তি অবস্থায় এটা খুব সূক্ষ্মভাবে থাকে, সুপ্ত অবস্থায় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে এই ভাবটা। তাই কিন্তু আমরা সেই জ্ঞানটাকে জানতে পারি না, সুষুপ্তিতেও জানতে পারি না। তো এই জন্যই বলছে তুমি সুষুপ্তির মননটা ভালো করে করবে।
ওখানে তুমি এই কাঁচা আমি, পাকা আমি, এই জ্ঞানের যে সূক্ষ্ম অস্তিত্ব, এগুলো সব সুষুপ্তি অবস্থা মনন করলে সব আস্তে আস্তে ক্লিয়ার হয়। কিন্তু স্বপ্নে বা জাগরণে এই আমি ভাবটা অধিকতর ক্রিয়াশীল থাকে, যেটা বললাম। আমি কিছু কাজ করছি, বা স্বপ্নটা যে দেখছি আমি দেখছি। আমি ঘুম থেকে উঠে বলি না আমি স্বপ্ন দেখেছি। আমি কি করে দেখলাম? আমি তো চোখ দিয়ে সবকিছু দেখি, আমার চোখ তো বন্ধ ছিল। আমি কি করে বলছি আমি দেখছি? কিন্তু অহংকারের রেতে আমরা বলি আমি দেখছি, আমি কাজ করেছি, আমি বিরাট বড় প্রাইজ পেয়েছি, আমি বিরাট মার্কস পেয়েছি, বিরাট বড় রেজাল্ট করেছি। তো এটাই বলছে, এই ডিফারেন্সটা বোঝাচ্ছে আমি যেটা একটু আগে বললাম, যে জাগরণে আর স্বপ্নতে এই আমি ভাবটা খুব অ্যাক্টিভ থাকে, যেটা সুষুপ্তিতে ইনঅ্যাক্টিভ থাকে, সুপ্ত অবস্থায় থাকে। এইটা যদি চলে যেত তাহলে তো জ্ঞান প্রকাশিত হতোই। এটা সূক্ষ্মভাবে থাকে বলে, এটা আবরণটা সূক্ষ্মভাবে আছে বলেই কিন্তু ওই অবস্থাতেও জ্ঞানটা প্রকাশিত হয় না। তাই আরশিটা চঞ্চল হয়, নিজেকে ধরিতে পারে না। এই আমি ভাবের জন্যই, আমরা নিজেকে ধরতে পারি না। আরশি মানে কি? আরশি মানে একটা রিফ্লেকটিভ সারফেস, মানে যেখান থেকে নিজেকে দেখা যায়। একটা আয়নাতে আমরা নিজেকে দেখতে পাই, যেটা রিফ্লেক্ট করে একটা কিছু। তাই যেই সারফেসটা রিফ্লেক্ট করছে সেটা যদি চঞ্চল হয়, রিফ্লেকশনটাও এবড়ো খেবড়ো আসবে। আজকে জলে নিজের মুখ দেখা যায়, জলটা যদি নড়ে আমার মুখটাও তো মনে হবে যে ওটা নড়ছে। তাই এই অহংকারের জন্য আমাদের ভেতরটা কিন্তু নড়ছে, স্বরূপ কিন্তু দেখা যাচ্ছে না ঠিক করে। আমরা স্বরূপ বলতে কি বুঝছি? আমার এই শরীর, এটাকেই আমরা বুঝছি। এই শরীরটাকে আমি এইভাবে বুঝছি, আমার বুদ্ধি, এটাকে আমি বলে বুঝছি। এটা কি? আমার সেই এবড়ো খেবড়ো রূপ, সে ডিস্টর্টেড রূপ। তাই এইটা যেদিন চিরকালের জন্য খসে পড়বে, তখন আমরা সেই চির শান্ত আমার স্বরূপকে ধরতে পারবো। তখন আমরা সেই আয়নাটা যখন স্থির হবে, আয়নাটা স্থিরই, ওটা মনে হচ্ছে চঞ্চল, এই কাঁচা আমির জন্য চঞ্চল মনে হচ্ছে। এই কাঁচা আমিটা যখন সরে পড়বে, তখন আমার সেই রিফ্লেকশন, সেটাও স্থির হবে। এবং রিফ্লেকশন যখন স্থির হবে, সেই রিফ্লেকশন থেকে রিফ্লেক্টরের দিকেও মন যাবে। তখন দেখতে পাবো সেই রিফ্লেক্টরটাও চিরস্থির, সেটা স্থির, মানে সেটা একদমই স্থির। স্থিরত্ব কি সেটা সেই জায়গায় গেলে বোঝা যায়। তারপরে কি বলছেন? এখানেই শেষ করছেন, স্নেহাশিস তোমরা জানিবে ইতি প্রকৃত বাবা। এখন এই প্রকৃত বাবাটারও একটা ইম্পর্টেন্ট রয়েছে। এটা প্রজ্ঞানন্দ মহারাজ আমাদের যিনি আশ্রমে রয়েছেন, ভগবানের জীবনী লিখেছেন, দ্য গ্রেটেস্ট। ওখানে তিনি এটা খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে কেন গুরু বাবা হয়। আমি তো বলতে পারি যে আমার বাবা তো আছেই, তো গুরু আবার বাবা হলো কিভাবে? কিন্তু গুরুই বাবা, গুরুই মা। বাবারা কি করে আমাদের লাইফে? বাবাদের সিগনিফিকেন্সটা কি? বাবারা আমাদের লাইফে একটা গাইড বা একটা আদর্শ। আমাদেরকে, আমাদের হাত ধরে বাবারা এগিয়ে নিয়ে যায়। আর গুরু কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত বাবা, ঠিক ঠিক বাবা। কারণ তিনি আমাদের সেই সত্যটার সাথে পরিচয় করাচ্ছেন। তিনি আমাদের গুরু, আমাদের ঠিক ঠিক গাইড করছেন। তিনি ঠিক ঠিক আমাদেরকে আদর্শটা ধরিয়ে দিচ্ছেন। শুধু আদর্শটা ধরাচ্ছেন না, তিনি আমাদেরকে, আমাদের নিজেদেরকে এক একটা আদর্শে পরিণত করছেন। তাই গুরু আমাদের প্রকৃত বাবা। গুরু, বাবা, মা, যত আত্মীয়তা সম্পর্ক হয় সবই গুরুর সাথে করতে হয়, তাহলে সবকিছু হয়ে যায়। তো এই চিঠিটা এখানেই শেষ হলো। ভীষণ বড় চিঠি, অনেক সময় নিলাম। কারোর কিছু প্রশ্ন থাকলে যোগাযোগ করে নিও। এর পরের দিন 18 নম্বর চিঠিটা বুধবার আলোচনা করা হবে। তৃষিতা সেন বা রিম্পিদি সেটা নিয়ে আলোচনা করবে। আজকে এই অবধি থাক, অনেক রাত হয়ে গেছে, অনেক সময় নিলাম। সবাই ভালো থেকো।